বিয়ে না করা অবধি এই মণ্ডপ ছেড়ে আমি উঠবো না। সে রিম্পির সাথে বিয়ে হোক বা অন্য মেয়ের সাথে, আই ডোন্ট কেয়ার। বরের বেশে ফুলে সাজানো মণ্ডপে দাঁড়িয়ে ডক্টর রণজয় উপস্থিত সকল অতিথির সামনে এই কথাটি বলে উঠল। এটা পাগলামো রণজয়, রিম্পি চোখে ধোকা দিয়ে পালিয়ে গেছে, চল বাড়ি ফিরে চল এখন। রণজয়ের বাবা কথাটি বলে উঠল। হবু বউ পালিয়ে যাওয়া একই তাদের পরিবারের ভালো বদনাম হয়েছে, তারপরে রণজয়ের এমন আচরণ, ছেলের মাথায় একটু সেন্স আনতে চাইলেন তিনি। না, আমি বিয়ে করে তবে এই মণ্ডপ ছাড়ব, অন্য কোনো মেয়েকে খুঁজে আনো, নাছরবান্দা রণজয় বলে উঠল। কলকাতার বিখ্যাত ডক্টর রণজয় নিচির বিয়ের দিন মণ্ডপে এসে দেখে তার হবু বউ রিম্পি বাড়ি থেকে পালিয়েছে। রিম্পি যা করেছে তার কোনো ক্ষমা হয় না। ও শুধু আমার নয়, আমার পুরো পরিবারকে অপমান করেছে। রণজয় রেগে গিয়ে বলে উঠল। রিম্পির বাবা এতক্ষণ মণ্ডপের পাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। তার মেয়ে হঠাৎ এমন কাজ কেন করলো তিনি নিজেও কিছু বুঝতে পারছিলেন না। তবে এখন অবস্থার বিগতি দেখে তিনি বলে উঠলেন, আমি এক মেয়েকে চিনি, খুবই ভালো মেয়ে, আপনারা চাইলে আমি তাকে নিয়ে আসতে পারি। কে মেয়ে? রণজয়ের বাবা জিজ্ঞেস করেন। আমাদের কর্মচারী মেয়ে, আমার বাড়িতে এক প্রকার বড় হয়েছে, আমার মেয়ের মতনই দেখেছি আমি। রিম্পির বাবা বলে ওঠেন। কি বলছেন কি আপনি? রণজয়ের বাবা চেঁচিয়ে ওঠেন, কিন্তু রণজয় ওনাকে থামিয়ে দেয়। আপনি ওকে নিয়ে আসুন, সোজা মণ্ডপে নিয়ে আসুন, আগে থেকে দেখা দেখির কোনো প্রয়োজন নেই, আমি ওকে বিয়ে করব, রণজয় বলে ওঠেন। কিছুক্ষণ পরে স্ত্রী মণ্ডপে এলে উপস্থিত সকল গেস্ট অবাক হয়ে যায়। স্ত্রীর মুখ থেকে কেউ চোখ সরাতে পারছিল না। বিয়ের লাল শাড়ি পরেছে সে, মুখে মেকআপের আর সময় হয়নি, তবুও তার সামান্য রূপ সকলকে মুগ্ধ করে দিয়েছে। সে যে একজন কাজের লোকের মেয়ে এটা কেউ বিশ্বাস করতে পারছিল না। কিন্তু রণজয়ের পরিবার কি একজন কাজের লোকের মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে? রণজয় কি পারবে স্ত্রীকে নিজের স্ত্রীর মর্যাদা দিতে? এই বিয়ের শেষ পরিণতি কি বা হবে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি পরবর্তী গল্পে এই গল্পটি তুলে ধরার চেষ্টা করব, যদি আপনাদের ভালো লেগে থাকে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আরেকটা কথা, আপনারা যদি ফেসবুকে শুনে থাকেন তাহলে ফলো অবশ্যই করবেন। ধন্যবাদ।